নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গত এপিসোডে কলকাতা থেকে আমরা রাত্রিবেলা বাইক চালিয়ে চলে গিয়েছিলাম পুরুলিয়া। মাঝ রাস্তায় অনেক কিছু ঘটেছে, তার সমস্ত তথ্য আগের ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। বিপ্লবদার কুল কুড়ানোর গল্পও রয়েছে তার মধ্যে। তাই তারপর আমরা সেখান থেকে পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া হিল টপ, এবং সেই হিল টপে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। আর পৌঁছে গিয়েছিলাম কিছু অজানা জায়গা। চিরাচরিতভাবে পুরুলিয়া পৌঁছে আমরা যে সমস্ত জায়গায় ঘুরে বেড়াই তার বাইরেও বেশ কিছু জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গার তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাই চলুন দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করে ফেলি, এবং যারা যারা আগের ভিডিওটা এখনও পর্যন্ত দেখেননি তারা চাইলে ওপরের আই বাটনে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। সারা রাত গাড়ি চালিয়ে পুরুলিয়া হিলটপে পৌঁছানোর পর ঝটপট ফ্রেশ হয়ে স্নান সেরে চলে এলাম সামনের হোটেলে লাঞ্চ সারতে। ঝটপট লাঞ্চ করে নিই, তারপর বেরোবো সাইট সিন। ভাত, আলু ভাজা, ডাল, এখানে একটা মটর আলুর তরকারি, এখানে একটা আলুর তরকারি। চলুন খেয়ে দেখা যাক। আর এর সাথে এরপরে আসবে চিকেন। পুরুলিয়া হিলটপে যে হোটেলে আমরা খেয়েছিলাম, পার্বতী হোটেলের ঠিক অপোজিটে, সেই হোটেলে কিন্তু খাবারের গুণগত মান খুব ভালো ছিল না, অ্যাভারেজ ছিল। তবে খাবার ওনারা গরম গরম সার্ভ করেছিলেন, তো সেটাই খেয়ে ফেললাম। মাছের যে সাইজ দিয়েছিল, মাছের সাইজ কিন্তু রীতিমতো বড়ই ছিল। আর তরকারির টেস্ট খুব আহামরি ভালো ছিল না। আর এখানে যে জিনিসগুলোর দাম রয়েছে, দামগুলো মোটামুটি রিজনেবল বলেই আমার মনে হয়েছে, তাই এখানে লিস্টটা তুলে দিলাম। আপনারা একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে যাবেন। আমাদের ডিনারের খরচা নিল 230 টাকা, মানে 110 করে 220। আর যেহেতু পরে একবার ভাত নেওয়া হয়েছে শুধু 10 টাকা, 230 টাকা টোটাল নেওয়া হয়েছে। রিজনেবল, তবে রান্না আহামরি ভালো নয়, কিন্তু উপায় নেই। এখানে কিন্তু হোটেল খুব বেশি নেই। আমাদের হোটেলের সামনেই এই হোটেলটা ছিল, তাই আমরা এখানে খেলাম। তবে কি গরম গরম ছিল, ভাতটা চালটা ভালো ছিল। হ্যাঁ, একদম সাদা মাটা, মানে টেস্টলেস বলা যায়, ঠিক আছে। তো রিচ নয় ঠিক কথা, কিন্তু টেস্টলেস, একদমই সাদা। তো আপনারা চাইলে এখানে খেতে পারেন, আদারওয়াইজ সামনের মোড়েতে আরও কয়েকটা দোকান রয়েছে, সেখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। চলুন, আমাদের লাঞ্চ কমপ্লিট। এইবার অলরেডি আমরা কালকে সারা রাত জেগে গাড়ি চালিয়েছি, শরীর টানছে না, কিন্তু উপায় নেই। আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। সেই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করে। চোখ জুড়ে আসছে, বুঝতেই পারছেন, কালকে সারা রাত জাগা। এখন বেরোচ্ছি লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। চলুন যাই, যে যে জায়গাগুলো দেখবো তার প্রত্যেকটা জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি অন্যান্য দিনের ব্লগগুলোর মতো এই ব্লগটাও যথেষ্ট ভালো লাগবে। চলুন। লাঞ্চ শেষ করেই আমাদের বাইক ছুটে চললো পুরুলিয়া হিলটপের যে সমস্ত সাইট সিন রয়েছে তার উদ্দেশ্যে। প্রথমেই চলে গেলাম পাখি পাহাড়। এই হচ্ছে পার্কিং জোন ময়ূর পাহাড়ের। আমরা এখন যাচ্ছি ময়ূর পাহাড়। আর এই পার্কিং জোনে পার্কিং চার্জ নিল বাইকের জন্য 10 টাকা, বড় গাড়ি হলে 30 টাকা। চলুন যাই। কার পার্কিংয়ের পাশেই কয়েকটা ছোটোখাটো দোকান রয়েছে। এখানকার চিরাচরিত যে সমস্ত ঐতিহ্যবাহী জিনিসপত্র, সেই সমস্ত জিনিসের পসরা নিয়ে তারা বসে আছেন। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। পাখি পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ।
চারিদিকে সবুজে সবুজ। অবশেষে পাওয়া গেল ময়ূর পাহাড়ের ময়ূর। এই দেখুন ময়ূর পাহাড়ে ময়ূর, দেখুন কত বড় ময়ূর। টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু দুঃখের বিষয় বন্ধ, খোলা হয় না। এই জায়গাটা খোলা রাখা খুব দরকার বলে আমার মনে হয়, যেহেতু ট্যুরিস্ট স্পট। এখানে পুরুষ মহিলা সবাই আসেন, তাই বিশেষ করে মহিলাদের জন্য খুব প্রয়োজন। এখন আছি ময়ূর পাহাড়ে, আর এই পাহাড়ের একদম উপরে যদি ওঠেন 30টা সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে। সেখানে একটা টাওয়ার আছে, উপর থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় চারিদিকের, আর একটা রামের মন্দির আছে। কিন্তু দুপুরবেলা এই জায়গায় আসার জন্য একদমই আদর্শ নয় বলে আমার মনে হয়। যদি বিকেলের দিকে এই জায়গায় আসেন সেক্ষেত্রে কিন্তু, পড়ন্ত বিকেলে যদি আসেন সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ লাগবে। উপর থেকে একদিকে পুরো সবুজে ছাওয়া গাছ, পাহাড়ের নিচের ভিউটা পুরোটা দেখা যায়। আর ছোট্ট একটা টিলা, তার মাথায় একটা টাওয়ার আছে, সেখান থেকেও পুরো দৃশ্যটা দেখা যায়। ভালো লাগবে, যদি পারেন তো আসতে পারেন। পাখি পাহাড় দেখে আবারও গাড়ি ছুটে চলল সবুজের বুক চিরে। দুর্দান্ত রাস্তা, রাস্তায় তেমন যানজট নেই, প্রচুর লোকজন নেই, তবে গাছে তখন বেশ কয়েকটা ফুল ফুটেছে দেখলাম। এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে সিজন নয়, তাই আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম সেই সময় প্রচুর ফুল আমরা দেখতে পাইনি, কিন্তু দুর্দান্ত লাগছিল সেই সময় পরিবেশ। সদ্য গাছে ফুল ফোটা শুরু হয়েছে, তার মধ্যে সুন্দর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আরও নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব বলে। যে সমস্ত জায়গায় সচরাচর সাধারণ মানুষজন যান, আমরা তার থেকে বাইরে কয়েকটা জায়গায় যাব বলে একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। তারপর সেখানকার জনজীবন, যেগুলো আমরা আগে দেখতাম, রাস্তার ওপরে ধান শুকোতে দেওয়া, চাল শুকোতে দেওয়া, সেটাই চোখে পড়ল। তার পাশ থেকে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে। পাকা রাস্তা তো। এই হচ্ছে চাঁদনি পাহাড়। এই জায়গায় কিন্তু কেউ আসে না, পুরুলিয়া আসে মানুষজন, কিন্তু এই চাঁদনি পাহাড়ের ধারে কাছে কেউ আসে না। আমরা কিন্তু প্রথম পুরুলিয়া ঘুরতে এসেছেন অনেকেই, এমন এমন জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন যা আপনারা প্রত্যেকটা ব্লগে দেখে থাকেন। কিন্তু আমি শুভেন্দু সরকার, ভ্রমণ সঙ্গীর সাথে যখন যারা থাকেন তারা জানেন যে ভ্রমণ সঙ্গী সবসময় আনকমন কিছু জিনিস দেখায়। তাই পুরুলিয়ায় ঘুরতে এসে অযোধ্যা যে সার্কিট, সেই সার্কিটে যে সমস্ত দেখার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে আমি আরও একটা নতুন জায়গার হদিশ কিন্তু আপনাদের সামনে তুলে দিলাম, চাঁদনি পাহাড়। আপনারা অনেক ব্লগ দেখে থাকবেন, কোনো ব্লগে কিন্তু এই চাঁদনি পাহাড়ের নাম কিন্তু কেউ বলেনি। রাস্তাও আপনাদেরকে দেখিয়েছি। ময়ূর পাহাড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই চাঁদনি পাহাড়। হ্যাঁ অবশ্যই, না গাড়ি যদি রিজার্ভ করে আসতে চায় 4 চাকা আসবে না, হেঁটে আসতে হবে। আর বাইকার যারা রয়েছে তাদের জন্য তো স্বর্গ, বাইক নিয়ে একদম পাহাড়ের নিচ পর্যন্ত চলে আসা যায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই যে পাহাড়, এই হচ্ছে চাঁদনি পাহাড়। আপনারা চাইলে এটাকে কিন্তু এখানে হাইকিংও করতে পারেন। এখানে কিন্তু ট্রেকিং রুট ওইভাবে কিছু নেই, আপনাকে নিজেদের মতো রাস্তা তৈরি করে উঠতে হবে। মানে একদম অপূর্ব সুন্দর একটা রোমাঞ্চকর অনুভূতি যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা আসতে পারেন চাঁদনি পাহাড়। চলুন চাঁদনি পাহাড়টাকে একটু ভালো করে দেখাই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে। চলুন। আপনারা যদি এই চাঁদনি পাহাড়ে উঠতে চান সেক্ষেত্রে এই বাঁদিকের সাইড থেকে রাস্তা রয়েছে। এই যে বাচ্চাগুলো এখানে আছে, এদেরকে 20 টাকা 50 টাকা দিলে এরা কিন্তু আপনাকে গাইড করে নিয়ে চলে যাবে। উপর পর্যন্ত ওঠা যায়, জায়গাটা দুর্দান্ত, আর উপর থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। আমরা কিছু দূর গিয়ে বেরিয়ে চলে এসেছি, আমরা পুরোটা উঠতে পারিনি কারণ আমাদের সময় খুব সীমিত। যেহেতু আমরা 2 দিনের জন্য এসেছি, আমি পরবর্তী সময়ে আসলে অবশ্যই করে আমি ট্রাই করব এর উপরে ওঠার, পুরো মাথায় ওঠার আর কি। তো এর মধ্যে যদি আপনারা কেউ আসেন, যদি এর উপরে ওঠেন, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ।
নতুনের সন্ধানে আমি বারবার ছুটে গেছি বহু জায়গায়। এই জায়গাটাও বেশ সুন্দর লাগলো। হাতে সময় থাকলে ইচ্ছা ছিল পাহাড়ের খুব কাছাকাছি যাওয়ার এবং একটু ট্রেক করে যদি ওপরের দিকে ওঠা যেত তাহলে মন্দ হতো না। তবে সেই শখ পূরণ করার জন্য হয়তো আসবো আরও একবার। পুরুলিয়ার এই গ্রাম্য প্রকৃতি আমাকে বারবার টেনে আনে। আমার দুর্দান্ত লাগে এই সমস্ত জায়গা। যাই হোক, সেই জায়গা থেকে ঘুরে তারপর সেই অপূর্ব সুন্দর রাস্তা ধরে আবার এগিয়ে চললাম নতুনের সন্ধানে। এই যে মাঠটা দেখছেন, এই মাঠটা থেকে আমরা ঢুকলাম, আর এরপরে আর বাইক নিয়ে যাওয়ার রাস্তা নেই, এখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সঠিকভাবে জানি না যে এই রাস্তা দিয়েই ওই গুহাটায় পৌঁছাতে হয় কি না। এখানে একজনের কাছ থেকে জানতে পারলাম যে দিক থেকে যেতে হয়। তো চলুন একবার ট্রাই মেরে দেখা যাক আদৌ গুহা দেখতে পাই কি না। চলুন। মানে আর কি করব, সিরিয়াসলি বলছি, দুর্দান্ত লাগছে ঠিক কথা, কিন্তু বুঝতে পারছি না আলটিমেটলি সামনে গিয়ে আমাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে নাকি সত্যিই জায়গাটা খুঁজে পাবো, কিছুই বুঝতে পারছি না। আসুন দেখি, চেষ্টা করে দেখা যাক কি হবে। অনেকখানি নিচে নামতে হচ্ছে, এরপরে ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। চলে আসুন। আমরা এটা ধরবো। মার্বেল পাথর, মার্বেল পাথর, হ্যাঁ, এখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, চারিদিকে। দেখুন এইদিকে নিচে নেমে যাওয়ার রাস্তা একটা আছে, কিন্তু বুঝতে পারছি না আলটিমেটলি নিচে নেমে গিয়ে কোনো লাভ হবে কি না। এই দিক থেকে নিচে নামার রাস্তা আছে এইখান থেকে। আর এই হচ্ছে ফ্রন্ট ভিউ। দূরে পাহাড়, লাল মাটির, দুর্দান্ত। না, তুমি যদি একটু মানে অ্যাডভেঞ্চার পছন্দ করো, এইখান থেকে নেমে এইখান থেকে নেমে এই যে রাস্তাটা গেছে, হ্যাঁ, এই মাঠের মাঝখান দিয়ে গেলে ওই যে পাহাড়টায়, ওই পাহাড়টায় উঠে যাবে। হ্যাঁ ওঠা যাবে, ঠিক কথা, কিন্তু আমাদের বাকি স্পটগুলো তাহলে মিস হয়ে যাবে। আমাদের বাইকটাও ওখানে পড়ে রয়েছে। না, বাইকটাও দূরে পড়ে আছে। জায়গাটা খারাপ না, দারুণ জায়গা। এখানে দুটো পাহাড়, এই দুটো পাহাড়েই উঠে যাবে। হ্যাঁ, দুটো পাহাড়ে উঠে যাবে। আমরা একটার অলরেডি ওপরে ছিলাম, মাঝামাঝি চলে এসেছি, আর ওইটা তো আর একটা, ওই ময়ূর পাহাড়ের টপ। হ্যাঁ হ্যাঁ, ঠিক পিছনটায় আমরা আছি, ওইটা। হ্যাঁ হ্যাঁ, ময়ূর পাহাড়ের পিছনে আছি আমরা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, গুহাতে দেবীর পূজা হয় না, এই দেখুন গাছের গায়ে সিঁদুর দিয়ে ইন্ডিকেশন করা, এবং এই এই গাছের ইন্ডিকেশন ধরেই হয়তো যাওয়া হয়। আমরা সঠিক রাস্তাতেই যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছি না কোন দিকটায়। আন্দাজে তো আর ওইভাবে খোঁজা যায় না, কারণ অনেক 2-3 দিন সময় থাকলে ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা তো এসেছি টোটাল 2 দিনের জন্য। তো এই একটা সিম্বল, মানে আশেপাশে কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ, বন জঙ্গলে ঘিরে রয়েছে, এখানে লোকজন যাতায়াতও করে না, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য রাস্তা সেরকম নেই। চতুর্দিকে বন জঙ্গল, তো রাস্তা নেই সেরকম, বন জঙ্গলে ঘিরে রয়েছে। রেটল স্নেকের মতো আওয়াজ হচ্ছে কিন্তু। এই দেখুন, আপনারা 1500-2000 টাকা দিয়ে কেরিয়ার লাগান। 1500 টাকা? কত? 8-10 হাজার টাকা খরচা। 8-10 হাজার টাকা কেরিয়ার লাগায়? থেকে কেরিয়ার লাগাতে গেলে মিনিমাম 8-10 হাজার টাকা খরচা। এটা ক টাকার? ভালো কেরিয়ার করতে গেলে এটা ক টাকা খরচা হয়েছে? 80 টাকা, লাইফ টাইম গ্যারান্টি। লাইফ টাইম গ্যারান্টি? কি কাঠের এটা? সবেদা কাঠ, নাটবল সিস্টেম। কাজ হয়ে যাবে, খুলে রেখে দেবো, আবার ফের যখন আসবো লাগিয়ে দেবো। 80 টাকার কেরিয়ার দেখুন, কত লোড চাপাবেন, দুটো মানুষ এতে বসে চলে যাবে। একদম একদম 80 টাকার কেরিয়ার, অসম্ভব সুন্দর। যদি আপনারা কেউ
এই কেরিয়ার নিতে চান বিপ্লব দার সাথে যোগাযোগ করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সারা রাত জাগা, তার মধ্যে সকালবেলা এসে রেস্ট না নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া, শরীরে একটা ক্লান্তি তো অবশ্যই কাজ করে। তাই অপূর্ব সুন্দর একটা মাঠের পাশে ছোট্ট গাছের নিচে ছাওয়া দেখে আর লোভ সামলাতে পারলাম না, সেখানে বসে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। আর মৃদুমন্ত বাতাস বইছে, তার মধ্যে বেশ গাছে হেলান দিয়ে বসে বেশ খানিকক্ষণ জিরিয়ে তারপর আবারও সেই পাথুরে রাস্তা ধরে এগিয়ে চললাম পরবর্তী জায়গার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বন্য হাতি হইতে সাবধানের বোর্ড দেওয়া আছে আরশা বনাঞ্চলের পক্ষ থেকে। আর এই দিকেই হচ্ছে মুরগুমা, এই বাঁদিকের রাস্তাটা গেছে মুরগুমা, সোজাটা চলে গেছে এই পাহাড়ের কোলে। আমরা বাঁদিকের রাস্তা ধরবো। চলুন, এখন তো কেউ কোথাও নেই, এই টাইমেই হাতি বেরোয়। চলো দেখি, চলো চলো আস্তে আস্তে চলো দেখি আমাদের কপালে হাতির দেখা আছে কি নেই, দেখা যাক। চলুন, কমেন্ট করে বলুন তো এটা কি ফল, যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই করে বলুন এটা কি ফল। কি অপূর্ব লাগছে, জঙ্গলের মধ্যে হয়ে আছে, দারুণ। পলাশ না ফুটলে কি হবে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমরা বারংবার দাঁড়িয়েছি রাস্তার পাশে, সেরকমই একটা জায়গা থেকে অপূর্ব সুন্দর একটা ভিউ দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। খানিক দূর এগোতেই বাঁদিকে পড়লো এই উকাম্বুরু ভিউ পয়েন্ট। ছোট্ট ছোট্ট কয়েকটা দোকানের পাশ দিয়ে সরু রাস্তা, পাহাড়ের হালকা চড়াই বেয়ে উপরে উঠতে হয়। সেই রাস্তা দিয়ে খানিক দূর এগিয়ে গেলে যে দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে তা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। মুরুগামা ড্যামে যাওয়ার আগে ঠিক 1 কিলোমিটার আগে বাঁদিকে একটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট রয়েছে, একটুখানি হেঁটে ওপর দিকে উঠতে হবে। ওপরে উঠছে, ওপর থেকে এর ভিউটা একবার শুধু দেখুন। আপনি এখান থেকে ড্যামের ভিউও পাবেন, অযোধ্যার ভিউও পাবেন, পুরো পুরুলিয়ার ভিউটাও হয়তো পেয়ে যেতে পারে। শুধু জাস্ট জায়গাটা একবার দেখুন। এটা সাসপেন্স, আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, রেডি, 1 2 3। দারুণ, ওই ধার থেকে দেখো। এই জায়গাটা হলো উঠে বাঁ দিকের জায়গা। এদিক থেকেও একটা ভিউ পাওয়া যায়, যেটা পাহাড়ে ঘেরা একটা সুন্দর লেকের আকৃতি দিয়েছে নিচের জলাশয়টাকে। নিচে অজস্র পাখিকেও ঘুরে বেড়াতে দেখলাম। জায়গাটা শুধু লাগছে দেখুন, দুর্দান্ত। এই জায়গাটা একদম বেস্ট। উপর থেকে মুরগুমা যে ড্যাম রয়েছে না, মুরগুমা ড্যাম সব থেকে সুন্দর, যেটা মুরগুমা ড্যামের পুরো ভিউটা উপর থেকে দেখা যাচ্ছে। দুর্দান্ত একটা জায়গা, মানে এই জায়গাটা অবশ্যই করে কিন্তু মিস করবেন না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই জায়গাটা আপনাদের বেস্ট জায়গা বলেই মনে হবে। আসুন, পুরুলিয়া আসলে এই জায়গাটা অবশ্যই করে ভিজিট করুন, দুর্দান্ত জায়গা। উকাম্বুরু ভিউ পয়েন্ট দেখার পর আমাদের গাড়ি ছুটে চলল পাহাড় থেকে নিচের দিকে। জিগজ্যাগ
রোড ধরে। দুর্দান্ত সেই অনুভূতি। ফার্স্ট গিয়ারে গাড়ি ধরে রাখতে, ক্লাস চেপে ধরে রাখতেই গাড়ি এগিয়ে চলল। আর যেতে যেতে পৌঁছে গেলাম মুরগুমা লেকের পাশে। সুন্দর বাঁধানো রাস্তা আর বাঁদিকের ভিউ অপূর্ব সুন্দর। বিকেল বেলায় আমরা এখানে পৌঁছেছিলাম, তাই জলের ওপর পাহাড়ের যে প্রতিচ্ছবি তৈরি হয়েছে সে বলে বোঝানোর মতো নয়। শান্ত স্নিগ্ধ জল, তার উপর অপূর্ব সুন্দর সেই রিফ্লেকশনের যে ছবি ধরা পড়ল তা অতুলনীয়। এই লেকের পাশের রাস্তায় বাইক নিয়ে ঘোরা বা হেঁটে ঘোরার যে মজা তা আমি বলে বোঝাতে পারবো না। আরও খানিক দূর বাইক নিয়ে এগিয়ে যাওয়ার পর এই জায়গাটা চোখের সামনে পড়ল। দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এখানে বেশ কিছু ছবি তুললাম। আর মনে মনে ভাবলাম, যদি এখানে বোটিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু মন্দ হতো না, বা বেলার দিকে আসলে এখানে স্নান করাও যেত, সেটাও বেশ মজাদার হতো। এই দিকে হচ্ছে মুরগুমা, আর মুরগুমা থেকে পুরো মুরগুমার পাশের রাস্তা ধরে যদি চলে আসেন তাহলে এই ডান হাতে পড়বে এই পাহাড়, কেনেকেছে পাহাড়। পাহাড়টা অপূর্ব সুন্দর দেখতে। আর এর প্রতিচ্ছবি আপনারা ওই মুরগুমার ড্যামেতেও পাবেন, কিন্তু লোক ওইখান থেকে ড্যাম দেখে চলে যায়। আপনারা চাইলে এই পাহাড়ের কোলে এই ইকো রিসর্টে থাকতেও পারেন, আর চাইলে এই পাহাড় বেয়ে আপনার একটা নতুন অভিজ্ঞতাও করে নিতে পারেন। এখান থেকে পাহাড়ে চড়ার রাস্তা আছে, যদি চান, যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, যদি হাইকিং পছন্দ করেন বা ক্লাইম্ব করতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ক্লাইম্ব করতে পারেন। গুগল ম্যাপ ঘাঁটলে আপনারা ওখানে দেখবেন মুরগুমা ওয়াটারফল বলে একটা জায়গা লোকেশন দেখাচ্ছে মুরগুমা ড্যামের পাশে। আলটিমেটলি কিন্তু কোনো ওয়াটারফল নয়, অ্যাকচুয়ালি এই যে ড্যামের পাশে এই যে জায়গাগুলো করা রয়েছে না, ড্রেনিং সিস্টেমে জলগুলো করা আছে যাতে জলগুলো বেরিয়ে চলে আসে। যখন জল উপচে পড়ে বা জল ছাড়া হয় তখন এই সব জায়গা থেকে জলগুলো ঝাড়ার মতো বয়ে পড়ে। তো সেইটাকেই ওরা ওখানে নাম দিয়ে দিয়েছে মুরগুমা ওয়াটারফল, কিন্তু আলটিমেটলি মুরগুমা ওয়াটারফল বলে কিন্তু এখানে কিছু নেই। আমরা লোকেশনটাতে এলাম, কিন্তু আলটিমেটলি বুঝলাম যে ছবি দেখে যা বুঝলাম যে সব ওখানে এসে স্নান করে, সেইটাকেই ওরা ওয়াটারফল বলছে। আলটিমেটলি কিন্তু ওয়াটারফল বলে কিছু নেই। যদি খুব ভুল না করে থাকি, এটা হাতির পটি। এটা এই প্ল্যাকার্ডের পরেই দেবে, সামনে যে প্ল্যাকার্ডটা দেখা না আর এই দেখুন, যদি দেখাই এখান থেকে বুঝতে পারবেন, এই যে প্ল্যাকার্ডটা দেওয়া রয়েছে এখানেই লেখা রয়েছে এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। সন্ধ্যের দিকে বেশি বেরোয়, সন্ধ্যের দিকে হাতি কখন বেশি বেরোয়, কখন সন্ধ্যের দিকে? সন্ধ্যা দিয়ে মোটামুটি ধরুন না, ওরা কম জান বটেন। এই যে আমরা গল্প করছি না, হ্যাঁ, এটা ওরা শুনে পাচ্ছে। ও কি জন্য বলে যে গণেশ ঠাকুর, হ্যাঁ, মানে গণেশ ঠাকুর দেখে ছন আছে গণেশ আগে সময় ঠিক ঠিক, বন্দনা করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তো সব সময়। হ্যাঁ, তো তেমনি বটে। তা আপনারা দেখেছেন কি সামনাসামনি দেখেছেন, মানে তাড়া করেনি আপনাদেরকে? এ বাবা, আমাদের ঘরটা ধসাইছে। এই যে আমরা ওই যে দোকান করেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে, সামনে যে দোকানটা, ওটা আমাদের বাড়ি। ওইখানে আমরা গাছে পাতে থাকে নিয়ে তারপরে ঘর বানাইছি। তখন দুবার ওই চিন্তা আসেছে, দুবার আর তিনবার। এইখান থেকে গেছে বলছেন তো আগের সপ্তাহে, হ্যাঁ 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 তাহলে ওরা দল বেঁধে থাকে? হ্যাঁ হ্যাঁ, ওরা কখন যে কোথাও ঘুরে বলতে পারবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখা দিবেন না। আর দণ্ডবোধ করছে ঠাকুর বলে। দেখেছো? রাস্তায় যেতে যেতে বহু জায়গায় দাঁড়িয়েছি, বহু আদিবাসী মানুষজনের সাথে সময় কাটিয়েছি, কথা বলেছি। আমার আসলে এইচএসের নৃতত্ত্ববিদ্যা ছিল, তাই এই ধরনের প্রকৃতি এবং এই ধরনের মানুষজনের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। তাই তাদের সাথে বেশ খানিকক্ষণ গল্প করার পর আবার বাইক নিয়ে ছুটে চললাম। আবার আদিবাসী নতুন একটা গ্রাম, নতুন নতুন বাড়ি, নতুন নতুন রং।
সেগুলো দেখতে দেখতে এগিয়ে চলল আমাদের বাইক। এইটা এই দেখুন হাতির পারাপারের জায়গা, বোট দেয়া আছে। আমার মামুদি চলে এলাম। পিটিদিরি ফলস, এটা জানা ছিল না। দেখি চলুন বাঁদিকে যাই, গিয়ে দেখি কি আছে এখানে। পিটিদিরি ওয়াটারফলে যাওয়ার রাস্তায় এখানে গ্রামের এখানে গাড়ি রাখতে হলো, আর এখান থেকে সামনেই একটা স্কুল রয়েছে। এই হচ্ছে একটা স্কুল। এখানে এই কন্ডিশন বলে আমরা গাড়ি নিয়ে আর যাচ্ছি না। এখান থেকে 15 মিনিটের একটা হাঁটা রাস্তা আছে। চলুন আমরা হেঁটে যাই, গিয়ে এক্সপ্লোর করি, আর আরও একটা নতুন জায়গার সন্ধান আপনাদের সামনে তুলে ধরি। পিটিদিরি, এই ওয়াটারফলের কথাও কিন্তু আমি কোনো ব্লগে শুনিনি। হয়তো আমি ভুল হতে পারি, আমি জানি না। যদি আপনারা শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানান কার ব্লগে শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই করে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার এই ব্লগ থেকেই আপনারা প্রথম জানলেন এই জায়গাগুলোর নাম। এর আগে দুটো জায়গা আপনাদেরকে দেখিয়েছি, এটা 3 নম্বর জায়গা। তো চলুন একটু হেঁটে হেঁটে যাই আর আপনাদেরকে দেখাই। এই সোজা রাস্তায় যাবেন না, এইখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে বড় গাছ, এখান থেকে স্কুলটা পেরিয়েছি, ডান দিকে যাচ্ছি। ডান দিকে আমাদের আজকে সারথি এই দুই পুচকে আমাদেরকে ঝর্ণায় যাওয়ার রাস্তাটা দেখাচ্ছে। চলুন যাই, ঝর্ণাটা দেখে আসি। মোটামুটি বাবা আকাশ ডাকছে, মোটামুটি আমরা 5 মিনিটের মতো ধরুন হাঁটা রাস্তা, যদি 1 মিনিটে আমরা পৌঁছাতে পারি। চলুন আমরা চলে এসেছি মনে হচ্ছে। জায়গাটা দেখুন, কোথা দিয়ে যাচ্ছি আমরা। এটা অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ, এবং সত্যি আমার দুর্দান্ত লাগে এরকম এক্সপ্লোর করতে। আর সেই রকম জায়গায় কিন্তু আজকের গিয়ে আমরা পৌঁছাচ্ছি। এই হচ্ছে সামনের জায়গা। এই ঝর্ণা, হ্যাঁ বড় আছে না, এটার বড় আছে বলছে। ওখান ওইটা ঝর্ণা থেকে এইখানে জল আসছে, তাই তো? ও, অলরেডি কিন্তু ঝর্ণার ভালো রকমের একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি। এরা না থাকলে আসতে পারতাম না, শিওর আমি। হ্যাঁ কি না বিপ্লবদা? একদম। এরা না থাকলে এরকম খুঁজে খুঁজে আসা সম্ভব হতো না। হাফ রাস্তা থেকে হয়তো ফিরে যেতাম। জুতো কোথায় দিয়ে? দুর্দান্ত জায়গায় আজকে যাচ্ছি। ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসলে পুরো ভিজতে হবে। ও বাপরে, অলরেডি বৃষ্টি পড়েছে, ছোট ছোট ফোঁটা পড়ছে, দেরি করা যাবে না। জায়গাটা দেখুন, দুর্দান্ত না? দারুণ জায়গা, দারুণ এক্সিলেন্ট। আমার তো কেওনঝড়ের কথা মনে পড়ে যাচ্ছে। উড়িষ্যায় বেশ কিছু ফলস রয়েছে এরকম, যেমন দারিংবাড়িতে লাভার্স পয়েন্ট। এই দেখুন, অপূর্ব জায়গা, অপূর্ব। এই হচ্ছে অর্জুন, আর এ হচ্ছে বীরু। কি নাম বলি? বীরু? হ্যাঁ, বীরু তো বীরু কুমার। তো
এই হচ্ছে অর্জুন, এই হচ্ছে জিরু। এরা দুজন না থাকলে এই যে ঝর্ণাটা আমরা দেখতে পেলাম, এই ঝর্ণাটা আমরা দেখতে পেতাম না। অপূর্ব সুন্দর অনুভূতি। আমরা মাঝ রাস্তা থেকে ফিরে যেতাম শিওর, কারণ পুরো জঙ্গলের মধ্যে থেকে রাস্তা কাটতে কাটতে আমরা এলাম। সেই রাস্তা তো আপনাদের দেখিয়েছি, আর এরা দুজন ছিল বলেই কিন্তু পুরো রাস্তাটা আমাদেরকে দেখিয়ে নিয়ে এলো। আমরা এখানে এলাম। যদি এখানে আসেন তো এদের মতো কাউকে না কাউকে ধরে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে প্রপার লাইনে ধরে আনতে হবে না। এখান হ্যাঁ, থেকে বললেই বাচ্চাকে বলবে যে বাবু চল ঝর্ণা দেখতে যাবো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে চলে আসবে। মানুষজন এখানকার সত্যি অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না। আমাদের ওখানকার বাচ্চারা হলে হাজার একটা প্রশ্ন করতো বা পালিয়ে যেত, ভয় পেয়ে যেত, সেটা নয়। এরা প্রচণ্ড, এরাও লেখাপড়া করে, সেই প্রচণ্ড সরল সাহসীতে, প্রচণ্ড ফ্রি মাইন্ডেড। তো আসুন এই জায়গাগুলোতে আসুন, এই মানুষগুলোর সাথে একটু করে সময় কাটান। আমি বলছি অপূর্ব সুন্দর লাগবে, দারুণ লাগবে। পিটিদিরি ওয়াটারফল। অনেকটা সীতাকুণ্ড টাইপের লাগছে, মানে বাংরিপোষি থেকে যে সীতাকুণ্ডতে যাওয়া যায়, সেই যেখানে বড় বড় মাছ পাওয়া যায়, যদি ভুল না বলে থাকি তাহলে সীতাকুণ্ড বলে। সেই সীতাকুণ্ডতে এই রকম টাইপের ঝর্ণা আমরা দেখেছিলাম। বাড়ি ফেরার রাস্তা ধরলাম। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছে, অল্প অল্প পড়ছে, বাট পড়ছে। এইবার জানি না, যদি আচমকা চলে আসে তাহলে পুরো অবস্থা খারাপ। বুঝতেই পাচ্ছেন, গতকাল রাত্রে আমরা বেরিয়েছি 10টার সময়, এখনও পর্যন্ত 2 মিনিটের জন্য রেস্ট নিতে পারিনি। এসে পৌঁছেছি, স্নান করেছি, ফ্রেশ হয়েছি, বেরিয়েছি, লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করারও সময় পাইনি। লাঞ্চ করেছি ডিরেক্ট করে বেরিয়ে গেছি। ঘুম নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই। সেই সারা রাত্রে কিছু খেতে পারিনি। রুটি খেয়েছিলাম মাঝরাত্রে, ওইটাই। ব্রেকফাস্ট আমাদের আর কিছু নেই, ডিরেক্টলি লাঞ্চ করলাম, করে বেরিয়ে পড়েছিলাম। এখন অলরেডি 5টা 15 বাজে। আর জঙ্গলের 5টা 15 মানে আপনারা অনেকেই জানেন, রীতিমতো কিন্তু অন্ধকার। আর এখন বৃষ্টিও শুরু হয়েছে, মেঘও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বাড়ির পথ ধরলাম। চলুন যাই। সেদিন সারা রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেলে ফিরেছিলাম। তারপর গিয়ে অর্ডার দিয়েছিলাম দেশি চিকেন আর রুটি। রুটি আর দেশি মুরগির মাংস। মাংসটা বড্ড সিদ্ধ হয়ে গেছে। 200 টাকা করে মাংসর প্লেট, আর রুটি 5 টাকা করে। সাইজ ভালো, রুটিটা বেশ ভালো। গুড মর্নিং। এই হচ্ছে স্যাফরন ভ্যালি, আর আমাদের হচ্ছে পার্বতী লজ। সামনের ভিউটা এই। এই রাস্তা দিয়েই আপনাকে সমস্ত সাইট সিনে যেতে হবে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে লন, এই হচ্ছে লন। মানে সিঁড়ি দিয়ে, ওখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার পর এটা একটু সরু, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এই হচ্ছে ঘর, ছোট্ট ঘর, এরা বেড, এখানে এসি, ফ্যান সবই আছে। আমরা নন এসি নিয়েছিলাম। এখানে একটা টি টেবিল, এখানে একটা মিরর, এখানে একটা ছোট্ট সেলফ, এখানে 2টো চার্জিং পয়েন্ট, এখানে একটা বেসিন, একটা ছোট উইন্ডো, এইদিকে হচ্ছে বাথরুম, আর এখানে একটা জানলা, আর দরজার ঠিক পাশে এখানে আরও 2খানা চার্জিং পয়েন্ট। মানে দারুণ সিস্টেম। তো যে রুমটা দেখালাম, যে রুমটাতে আমরা হিলটপে ছিলাম, হোটেল পার্বতী,
তো এই হোটেলটার রুম ভাড়া আমাদের পড়েছে 700 টাকা করে, একদম রিজনেবল। কিন্তু নন এসি, এসি নিলে তখন এটা 1000 টাকা হয়ে যেত। আর এটা অফ সিজন বলে কিন্তু এখন ভাড়াটা 700 টাকা। সিজনে আসলে আপনাদের কিন্তু এই ঘরটার ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। একদম বাজেট ফ্রেন্ডলি, ভালো ব্যবস্থা, মানে খারাপ বলবো না, থাকার জন্য একটা রাত্রি বা দুটো রাত্রি থাকার জন্য একদম পারফেক্ট, সুন্দর। তবে কয়েকটা ডিসফেসিলিটিস রয়েছে, সেটা হচ্ছে রুম সার্ভিস নেই, এনাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, এই দুটো সমস্যা। আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে এনাদের কোনো জেনারেটর বা ইনভার্টার নেই, মানে কারেন্ট গেলে সেক্ষেত্রে কিন্তু অন্ধকারে আপনাদেরকে বসে থাকতে হবে। ওনারা বললে একটা হয়তো মোমবাতি আপনাদেরকে প্রোভাইড করবেন। তো এই কটা ডিসফেসিলিটিস রয়েছে, না হলে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা সুন্দর। আমার পিছনে দেখতেই পাচ্ছেন সেট করা আছে, এর নিচেই আমরা গাড়ি রেখেছিলাম, মানে বৃষ্টিতে ভেজার কোনো সমস্যা নেই, সম্ভাবনা নেই। এবং সামনেই, একদম হোটেলের সামনেই কিন্তু খাবারের দোকান, হোটেল সব কিছু রয়েছে। তো আপনারা সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন, তার চার্টও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো যদি এখানে আসেন সেক্ষেত্রে এখানে এসে থাকতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। এমনি যিনি রয়েছেন তার ব্যবহার সত্যিই খুব ভালো। চলুন, ওভারঅল খুব ভালো কাটলো গতকালকের দিনটা। আজকের জার্নিটা এখান থেকে শুরু করব। চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা আমাকে দেখছেন অথচ ইনস্টাগ্রামে তো এখনও পর্যন্ত ফলো করেননি, তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডিএম করতে পারেন, আমি ওখানে কিন্তু অ্যাক্টিভ থাকি, রিপ্লাইও দিয়ে দেবো। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর ঘুরতে থাকবেন।